ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা মাল্টিলাইন টেক্সট সম্পর্কে আদ্যপান্ত জানব। চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে সিঙ্গেল লাইন টেক্সট সম্পর্কে জেনেছি। মাল্টিলাইন টেক্সট আমাদের অনেক বেশি সুবিধা করে দিবে টেক্সটের প্রপার্টিগুলোকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ টেক্সটের সর্বাত্মক ব্যবহারের জন্য কাটছাট বা এডিট, আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে অনেক বেশি টেক্সট এডিট করতে পারি, সেই অপশনগুলো পাওয়ার জন্যই, অর্থাৎ সেই রকমভাবে এডিট করার জন্যই আমরা মাল্টিলাইন টেক্সট ব্যবহার করব। সো আমি এখানে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি মাল্টিলাইন টেক্সটটাকে সিলেক্ট করছি, অথবা ডিরেক্ট এটার কমান্ড ইকুইভ্যালেন্ট এম টেক্সট লিখেও আপনি মাল্টিলাইন টেক্সটটাকে অ্যাক্টিভ করতে পারেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করে দিব এটার বেস পয়েন্ট হিসেবে, এবং তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দেব। আচ্ছা, তাহলেই দেখব যে এইরকম একটা উইন্ডো আমার সামনে এসেছে এবং আমি এখন এখানে টেক্সট লেখা শুরু করব। সো আমি লিখতেছি অটোক্যাড। আচ্ছা, আমি অটোক্যাড 22 লিখলাম, কিন্তু আমি চাচ্ছিলাম অটোক্যাডের পাশেই 2022 থাকবে, কিন্তু এটা নিচে চলে আসছে। তো সেটা করার জন্য জাস্ট আমরা এখানে মাউস পয়েন্টার রেখে এটাকে এক্সপ্যান্ড করে দিব, তাহলে এটা হয়ে যাবে। সো এইভাবে আমরা আবার এন্টার করে দিব এবং আমাদের যা লেখা দরকার আমরা চাইলেই লিখতে পারবো, লাইক সফটওয়্যার। সো আমি লিখে দিলাম অটোক্যাড সফটওয়্যার অফ অটোডেস্ক, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি আমি এই কমান্ডটা থেকে বের হতে চাই, সো মাউসের লেফট বাটন যে কোনো জায়গায় রেখে ক্লিক করে দিব, তাহলেই কিন্তু আমি এটা থেকে বের হয়ে যেতে পারলাম। এখন এটাকে এডিট করার জন্য আবার মাউসের ডাবল ক্লিক করব, তাহলে আমরা এটাকে এডিট করতে পারবো। এখন লক্ষ্য করি এখানে কিন্তু আমার স্টাইলটা আছে অ্যানোটেটিভ স্টাইলে। সো আমি এটার স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ টেক্সটের স্টাইল। সো আমি এখান থেকে জাস্ট স্ট্যান্ডার্ড স্টাইলটাকে সিলেক্ট করে দিলাম এবং ইয়েস দিয়ে দিব। একটা কথা বলতে ভুলে গেছি, যখনই আমরা মাল্টিলাইন টেক্সট চালু করব তখনই এইরকম টেক্সট এডিটর নামে একটা অপশন চালু হয়ে যাবে, ঠিক আছে। সো এই টেক্সট এডিটরের মধ্যে আমরা এই টেক্সটটাকে এডিট করার মতো সব অপশন পাবো, যেমন আমরা মাইক্রোসফট অফিসে করেছি, ঠিক আছে। তাহলে চলুন, আমি এই প্রথমেই চাচ্ছি যে এই টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করতে। সো আমি এই স্টাইলে চলে যাব এবং এখানে দেখে নিব যে আমার কী স্টাইল আছে। সো আমার দুইটা স্টাইল ছিল এবং আমি একটা অ্যাড করেছিলাম মাই টেক্সট। সো আমি আপাতত মাই টেক্সটটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আমার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের কোনো একটা অংশের সাইজ বড় অথবা ছোট করতে। সো আমি সেই অংশটাকে সিলেক্ট করে জাস্ট এই যে এখানে যে সাইজ অপশনটা আছে সেখানে গিয়ে আমি চেঞ্জ করে দেবো। ধরেন এইটুকের সাইজ আমি করে দিতে যাচ্ছি, এই 22 এর সাইজ আমি 2 করে দিতে যাচ্ছি। সো আমি 2 লিখে এন্টার করে দিলাম, তাহলে কিন্তু এটার সাইজটা ডিক্রিজ হয়ে গেছে। সো আমি ফিরে যাই, এটার সাইজটা যা ছিল অর্থাৎ ডিফল্ট সাইজ ছিল, সো ডিফল্ট সাইজে নিয়ে আসি, এটার মতো আমি করে দিলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার হলো। আচ্ছা, এরপর আমরা যদি লক্ষ্য করি এখানে বেশ কয়েকটা অপশন পাবো আমরা, যেমন এই টেক্সটুকের আমি চাচ্ছি কাট করতে, মাঝখান দিয়ে কাটা লাইন চলে গেছে, উপর দিয়ে ওভাররাইট করতে যাচ্ছি বা নিচ দিয়ে আন্ডারলাইন করতে যাচ্ছি, সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে। আপাতত আমি সব অফ করে দিলাম। এখন আমি বেশ কয়েকটা অপশন দেখবো, যেমন সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সো আমি এই 2টাকে মনে করেন সুপারস্ক্রিপ্ট করতে চাচ্ছি। সো এই 2 এর উপর সিলেক্ট করে আমি জাস্ট এটা ক্লিক করে দিলাম। এখন লক্ষ্য করি এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, আরও ভালোভাবে বোঝার জন্য আমি এন্টার করে দিচ্ছি, তাহলে দেখতে পাবো এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। সো এটাকে আমি আবার সিলেক্ট করলাম এবং এটাকে আমি এবার সাবস্ক্রিপ্ট করে দিলাম এবং এটা পূর্বের পজিশনে ফিরে আনতে আমি আরেকটা ক্লিক করে দিই এবং এটা চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে এগুলো আমরা চাইলেই করতে পারি। এখন আমাদের অনেক সময় ফ্র্যাকশন লেখার দরকার হয়, অর্থাৎ ভগ্নাংশ। সেক্ষেত্রে আমরা প্রথম ধরেন 1/2 আমরা করতে যাচ্ছি। সো এইটা করার পর আমরা এটা সিলেক্ট করব, জাস্ট এইটুক সিলেক্ট করে এই যে এখানে যে ফ্র্যাকশনের সাইনটা আছে অর্থাৎ স্ট্যাক, এটার উপর ক্লিক করে দেব, তাহলে কিন্তু এটা আমার চলে আসছে। এখন এটাকে আমি চাচ্ছি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে। সো সিলেক্ট করে জাস্ট এটার উপর ক্লিক করে দিলেই সেটা হয়ে যাবে। এখন লক্ষ্য করি এই একেবারে উপরে আমাদের আছে একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হলো টেক্সটের যে স্টাইল সেটা চেঞ্জ করার অপশন। ধরেন আমি নিচের এই লেখাটার স্টাইলটাকে চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ ফন্টটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো এইটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ফন্ট চাইলেই অ্যাড করে নিতে পারবো। সো আমি এইটাকে সিলেক্ট করলাম, তাহলে লক্ষ্য করি আমার ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি চাচ্ছি ধরেন এই ফন্টটাকে বোল্ড করে দিতে। সো এটার মাধ্যমে আমরা বোল্ড করলাম, এটার মাধ্যমে আমরা ইতালিক করে দিতে পারলাম। এখন লক্ষ্য করি এই লেখাটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু বোল্ড অপশনটা ভিজিবল হচ্ছে না বা ইতালিক অপশনটা ভিজিবল হচ্ছে না। তার মানে হলো আমরা এই ধরনের লেখাকে, অর্থাৎ এই শেপ টাইপ ফন্টকে আমরা বোল্ড করতে বা ইতালিক করতে পারি না মাল্টিলাইন টেক্সটে।
ওকে, বাট এই ধরনের লেখাকে আমরা বোল্ড করতে পারি বা ইতালিক করতে পারি। ওকে, সো আমার এগুলা বোল্ড করারও দরকার নেই, আপাতত ইতালিকেরও দরকার নেই, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এইখানে একটা অপশন আছে, সেটা হলো কালার করার অপশন। সো আমি চাচ্ছি এই লেখাটাকে গ্রিন কালার করতে, সেটা চাইলেই আমি করে দিতে পারি। ওকে, আমাদের কালারের অপশন গেল। এরপর আমাদের একটা অপশন আছে, সেটা হলো জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনটা হলো আমাদের লেখাটা কোন পয়েন্টে আমরা রাখতে চাই। ধরেন আমি এখানে দিয়ে যাচ্ছি মিডল সেন্টার অফ এটা। সো আমার লেখাটা কিন্তু এখন একদম মিডল পজিশনে চলে আসছে। সো এইটা দিয়ে মাধ্যমে আমরা টেক্সটের পজিশনটাকে সিলেক্ট করে দিতে পারি। আরও এইখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন, লাইক মাইক্রোসফট অফিসের মতো এই অপশনগুলো। এখন এইখানে একটা অপশন আছে, সেটা হলো সিম্বল অপশন। সো AutoCAD আমরা নানা ধরনের সিম্বল অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। সো আমি ধরেন এখন একটা সিম্বল দিতে যাচ্ছি ওহম। সো এখানে কিন্তু ওহমটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আমি এই টেক্সটের সাথে ওহম অ্যাড করতে যাচ্ছি, তাহলে কিন্তু এখানে ভিন্ন স্টাইলে ওহম দেখাবে। অর্থাৎ এইখানে আমার যে টেক্সট স্টাইল ছিল সেই স্টাইলে ওহম দেখাচ্ছে। ওকে, এখন ধরেন আমি এই সিম্বলের বাইরেও আমার সিম্বল দরকার, সেক্ষেত্রে আমি আদার্সে ক্লিক করে দিব এবং এইখানে আমরা একটা উইন্ডো পাবো, সেটা হলো ক্যারেক্টার ম্যাপ, AutoCAD-এর ক্যারেক্টার ম্যাপ। সো এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অপশন সিলেক্ট করে দেন ক্যারেক্টার ম্যাপ থেকে আমাদের প্রয়োজন মতো সিম্বল খুঁজে পেতে পারি। ঠিক আছে, সো এই ক্যারেক্টার ম্যাপে আমার মনে হয় আমাদের যা যা দরকার তার সব কিছু এটার মধ্যে আছে। ঠিক আছে, সো এইখান থেকে ধরেন আমি @ সিলেক্ট করলাম। সো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমি এখান থেকে এটাকে কপি করব। ঠিক আছে, কপি করার পর এখানে এসে মাউসের রাইট ক্লিক করে আমি জাস্ট এই যে পেস্ট অপশনটা আছে সেই পেস্ট অপশনের উপর ক্লিক করে দিব, তাহলে আমার সিম্বলটা এখানে কপি হয়ে যাবে। সো এইভাবে ডিরেক্ট আমরা কপি করতে পারি কোনো একটা সিম্বলকে ক্যারেক্টার ম্যাপ থেকে। এখন AutoCAD-এ আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো টেক্সট অ্যাড করা। আচ্ছা, এখন AutoCAD-এ আমরা অনেকগুলা লেখা একসাথে ইম্পোর্ট করতে যাচ্ছি, সেই অপশনটাও আমরা AutoCAD-এ পাবো। আমি আমার এই নোটপ্যাডে এইরকম একটা লেখা লিখে রাখছি এবং এই লেখাটা আমি ডিরেক্ট চাইলেই AutoCAD-এ ইম্পোর্ট করতে পারি। অর্থাৎ AutoCAD-এ ডিরেক্ট TXT এক্সটেনশনের ফাইল থেকে লেখা ইম্পোর্ট করা যায়। সো আমি একটা মাল্টিলাইন টেক্সট ক্রিয়েট করলাম এবং এখন আমি চাচ্ছি লেখা ইম্পোর্ট করতে। সো এটার জন্য আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট অপশনের উপর ক্লিক করব, এই টুলের উপর, তাহলে আমরা ইম্পোর্ট টেক্সট অপশনটা পাবো। তাহলে আমি এই টুল অপশনটাতে চলে যাব এবং এইখান থেকে আমি ইম্পোর্ট টেক্সটের উপর ক্লিক করে দেব। তারপর আমি এই ডেস্কটপে চলে যাই এবং ডেস্কটপে গেলে এখানে দেখতে পাবো নিউ টেক্সট ডকুমেন্ট .txt ফাইল নামে একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করে রেখেছিলাম, সেটার উপর ক্লিক করে দিই এবং আমি ওপেন করে দিই। তাহলেই দেখতে পাবো যে এইখানে কিন্তু আমার লেখাটা খুব চমৎকারভাবে ইম্পোর্ট হয়ে গেছে। সো আমি আমার প্রয়োজন মতো এটাকে বসাই দিই, অর্থাৎ সাজাই নিতে পারি এই স্কেলিংয়ের মাধ্যমে। সো এই ছিল AutoCAD-এ মাল্টি লাইন টেক্সট কীভাবে তৈরি করতে হয়, কিভাবে এটাকে এডিট করতে হয়, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো সুবিধা মতো তৈরি করতে পারি সে নিয়ে আলোচনা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।